অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায়। অর্জুন উবাচ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈবই বা কাহাকে বলে, তা আমাকে স্পষ্ট করে বলো। হে মধুসূদন, এই দেহ অধিযোগ্য কে এবং কি রূপে তিনি অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্র ব্যক্তিরা কিভাবে আপনাকে জানতে পারেন? ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার স্বভাবকেও, অর্থাৎ প্রতি দেহের সেই আত্মার অবস্থিতিকে আধ্যাত্ম বলে। ভূত বস্তুর উৎপত্তিকর দেবতাদের উদ্দেশ্যে দৌর্বাদী ত্যাগরূপ যজ্ঞকে কর্ম বলে। হে অর্জুন, নশ্বর জড় প্রকৃতি অধিভূত অধিদৈব শব্দে সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে জানিবে, এবং দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী পুরুষরূপে আমি অধিযোগ্য। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবেই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। তাহা হইলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে, এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করিবে। হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন, তিনি অবশ্যই আমাকেই প্রাপ্ত হন। সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত অচিন্ত পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং সেই জরা প্রকৃতির অতীত। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পুণ্যযোগ অভ্যাসবশত ভূযুগলের মধ্যে প্রাণকে স্থির করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। বেদবিদ পণ্ডিতেরা যাহাকে অক্ষর বলেন অভিহিত করেন, বিষয় আসক্তি গুণ্য সন্ন্যাসীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তাদের কথা আমি তোমাকে বলিব। হৃদয়ে ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে মনকে হৃদয়ে নিরুদ্ধ করে হৃদয়ের মধ্যে প্রাণ স্থাপন করে যোগে স্থির হতে হয়। যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করিতে করিতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি অবশ্যই পরম গতি লাভ করেন। যিনি একাগ্রচিত্তে কেবল আমাকে নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্য যুক্ত যোগীদের কাছে সুলভ হই। ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, তারা সর্বোচ্চ সিদ্ধি লাভ করেন। হে অর্জুন, ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পরিবর্তনশীল, কিন্তু হে কুন্তীয়, আমাকে লাভ করলে আর জন্ম হয় না। মনুষ্য মনের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি। ব্রহ্মার একদিনে সমাগমে সমস্ত আকৃতি বিশিষ্ট বস্তু অব্যক্ত থেকে অভিব্যক্ত হয়, এবং ব্রহ্মার রাত্রির আগমনে তা পুনরায় লয়প্রাপ্ত হয়। হে পার্থ, সেই ভূত সমূহ পুণ্য পুণ্য উৎপন্ন হয় এবং ব্রহ্মা রাত্রির সমাগমে লয়প্রাপ্ত হয়। আর একটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত বস্তুর অতীত। ব্রহ্মা থেকে স্থবর জঙ্গম আদি সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। সেই অব্যক্তকে অক্ষর বলে। সমস্ত জীবের পরম গতি। কেউ যখন
সেখানে যায়, তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরমধাম। হে পার্থ, সমস্ত জীব জগৎ ভগবানের মধ্যেই অবস্থিত। তিনি সর্বশ্রেষ্ঠ এবং অনন্য ভক্তির মাধ্যমেই কেবল তাকে লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সর্বকিছু মধ্যেই তার অবস্থিত। হে ভারতশ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে উপাসকেরা যথাক্রমে মোক্ষ ও পুণ্য জন্ম লাভ করেন, সেই কালের কথা আমি তোমাকে বলিব। ব্রহ্মবেদ পুরুষগণ অগ্নি জাতি শুভদিন উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ হয়। ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করলে চন্দ্রলোকে গমন করেন এবং তাদের কর্মফল স্বরূপ সুখভোগ করার পর মর্ত্যলোকে প্রবর্তন করেন। বৈদিক মতে 2টি মার্গ রয়েছে, একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে এই জগতে আবার ফিরে আসতে হয়। হে অর্জুন, ভক্তরাই এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না, অর্থাৎ উভয় মার্গকেই পোষকর জেনেও অন্যান্য ভক্তিযোগ অবলম্বন করেন। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো কালেই বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান ইত্যাদি যত প্রকার জ্ঞান কর্ম আছে, সেই সমুদয়ে যে ফল তুমি তা ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হবে।